Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে বিকাল এখন প্রায় 4টে বাজে। এখন আমি আর বাবা মিলে একটা জায়গায় যাব, তার জন্য বেরিয়ে পড়েছি। তো প্রথমে পিসি বাড়িতে যাব, তারপর পিসির সঙ্গে সেই জায়গাটায় যাব, যেটা তোমাদের সঙ্গে এই ভিডিওর একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো পিসি বাড়িতে যখন যাচ্ছি, তো পিসি বাড়ির জন্য তো একটু খাবার দাবার নিতেই হবে, তাই আমরা চলে এসেছিলাম নপাড়ায়। এখান দিয়েই আমার পিসি বাড়ি যেতে হয়, মানে আমার পিসিদের গ্রামের বাড়ি। এখন পিসিরা ওখানেই আছে। তো আমরা চলে এসেছি আমারই একটা বন্ধুর বাবার দোকানে থেকে মিষ্টি নিতে, আর সঙ্গে গরম গরম সিঙ্গারা নিতে। আর এখানে কিন্তু টাটকা কালাকাত তৈরি হয়েছিল, তাই নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা এতটা সুন্দর কি বলবো, পুরো ঝঞ্ঝাল মুক্ত, ট্রাফিক মুক্ত, ভীষণ সুন্দর রাস্তা। পিসি বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি, দাদা, পিসেমশাই মিলে যাব এবার পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটাই আমাদের এখানেই হচ্ছে। এটা একটা গ্রাম এলাকায় হচ্ছে। আর এবছরের বিশেষ আকর্ষণ 2024-এ পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর হতে চলেছে। এটা কিন্তু কোনো কলকাতার নামজাত কোনো ক্লাব না, বা কোনো নামজাত ক্লাব না। এটা গ্রামের একটা খুব সাধারণ ক্লাব থেকে তৈরি করছে এই দুর্গা ঠাকুরটা। তো আমরা চলে এসেছি সেখানে। এই জায়গাটা কিন্তু আমার পিসি বাড়ির থেকে মাত্র 3-4 মিনিটের দূরত্ব হেঁটে আসলে, কিন্তু আমরা গেছিলাম গাড়িতে, যার কারণে আমরা 1 মিনিটের আগেই পৌঁছে গেছিলাম। দেখো জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা, ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গায় তৈরি হচ্ছে, চারিদিকে মাঠ আর মাঠ। যেহেতু এখানে কিন্তু ঠাকুরটা দেখতে আসার জন্য প্রচুর ভিড় হবে, তার জন্য জায়গার অভাব রাখলে চলবে না। আর যেহেতু গ্রাম মাঠ তো থাকবে, সেই জন্য এখানটায় কোনো অসুবিধাই হবে না। তো দেখো ঠাকুরের পাটাই কতটা বড়, আর তাহলে বুঝতেই পারছো ঠাকুরটা কত বড়। কিন্তু আমার এসে প্রথম প্রশ্ন একটাই, যে ঠাকুরটা ভেঙে ফেলেছে কেন? এবার তোমাদের মাথায় তো সেম কোশ্চেন আসছে নিশ্চয়ই, আমি সব বলবো, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। দেখো ঠাকুরের পাটা আমার হাইটের, তাহলে বুঝতেই পারছো ঠাকুরটা কত বড়। এই যে ঠাকুরটা দেখো প্রায় ভাঙাও হয়ে গেছে অনেকটা পর্যন্ত। আমি তো এটাই বুঝতে পারছিলাম না, ঠাকুর গড়েছে আবার ভাঙছে কেন। আবার বলছিল যে আজকে আসলে বলে দেখতে পারলে, কালকে তো এটুকুও থাকবে না। আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। পরে বুঝলাম এই যে উপরে যে প্রলেপ গুলো দেওয়া আছে, এগুলো ফাইবারের প্রলেপ। এই প্রলেপ যেটা, ওটাই হচ্ছে ঠাকুর হবে। মাটিটা জাস্ট একটা সাজ বলতে পারো। এইবার আমার তো চিন্তা হচ্ছিল, এত বড় ঠাকুর বানিয়েছে ঠিকই, কিন্তু ঠাকুরটা তুলবে কি করে সোজা করে, মানে কতজন মিলে বা তুলবে, বা কি দিয়ে তুলবে, ভেঙে যাবে তো। কিন্তু বললো ঠাকুর তোলাই হবে না। আমি মানে বলছে ঠাকুর কেন তুলবো, উপরে যে ফাইবারটা দিয়ে তৈরি করছে, ফাইবারটার উপরে রং করে তৈরি হবে ঠাকুর। তো তোমাদের সেই ফাইবারটাও আমি দেখাবো। তার আগে বলি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এত বড় ঠাকুর, তারপরেও মুখটা কি মিষ্টি, তাই না? আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় ঠাকুর, তারপরে এতটা মিষ্টি মুখ কি করে তৈরি করলো। আর দেখো মুকুটটাও কতটা বড়, আর সব সময় কিন্তু লোক আসতেই থাকছে। আমার তো দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। জায়গাটা এতটা সুন্দর, এত হাওয়া, কি বলবো তোমাদের। আর এখানে কিন্তু কারিগর কাজ করেই চলেছে। আর এই যে ছোট্ট ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটার থিম বেসেই তৈরি করা হচ্ছে বড় ঠাকুরটা। ওই ছোট ঠাকুরটা একটু আলাদা হবে, কারণ ছোট ঠাকুরটায় 2টো হাত দেখা যাচ্ছে, কিন্তু বড় ঠাকুরটার 10টা হাতই হবে। তো এখানে কারিগর কিন্তু জোর কদমে কাজ করে যাচ্ছে। তো আরো সবাই আছে, সবাই মিলে বেশ সুন্দর কাজ করছে, কিন্তু দেখেও ভারী ভাল লাগছে যে নিজের মানে বাড়ির কাছে এত সুন্দর একটা জিনিস হচ্ছে। তোমাদের সকলের আমার তরফ থেকে আমন্ত্রণ থাকলো, তোমাদের সকলকে আসতে হবে পুজোর সময় ঠাকুর দেখতে। রানাঘাট থেকে আসলে রানাঘাটের স্টেশনে নেমে ওখান থেকে ম্যাজিক ধরলে সোজা এখান মানে কামালপুর এরুলির ম্যাজিক ধরতে হবে, তাহলে কামালপুর এসে নামলেই এই ঠাকুরের জায়গায় চলে আসতে পারবে। ভীষণ ইজি রুট।
দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে আসল ঠাকুর তৈরি হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের পাটা সব রেডি হয়েছে, এটাই হচ্ছে সেই ফাইবারটা। এর নিচে আবার সুন্দর করে কাঠামো তৈরি করা আছে, এর ওপরেই রং হবে ঠাকুরের। আমি তো ভাবতেই পারছি না যে কতটা কি সুন্দর হবে। তোমরাও আমার মতো এক্সাইটেড কিনা কমেন্টে জানিও, কিন্তু আমি তো ভীষণ এক্সাইটেড অ্যাট লাস্ট ঠাকুরটাকে কেমন দেখতে হবে সেটা দেখার জন্য। আর এই মা দুর্গার উচ্চতা কিন্তু প্রায় 121 ফুট, পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর হতে চলেছে। তো ঠাকুর দেখা হয়ে গেল, এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা হব। তো প্রথমে আবার পিসি বাড়ি যাবো, তারপরে বাড়ি চলে যাব। বাবা তো চলে গেছে আগে। আর এই যে দেখো, যেটা দেখতে পাচ্ছ না, বাঁশের যে জিনিসটা বানানো রয়েছে, এটা নাকি মহিষাসুর তৈরি হবে এটা দিয়ে, কিন্তু আমি কোনোভাবেই ক্যালকুলেশন করতে পারলাম না যে জিনিসটা কি করে তৈরি হবে। আর এই যে সামনে আরো একটা বাঁশের জিনিস দেখা যাচ্ছে, ওটা নাকি মহিষাসুরের মাথা হবে। কি করে হবে আমি সেটাও বুঝতে পারলাম না, নিশ্চয়ই ভালো কিছুই হবে। তো দাদাই যে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসছে, এবার আস্তে আস্তে পিসি বাড়ি যাবো। এই যে হচ্ছে আমার পিসেমশাই, যে কিনা কোনো সময় চুপচাপ বসে থাকে না। মানে অফিস থেকে যেদিন ছুটি পায় শনি রবিবার, মানে উঠে পড়ে কাজ করতে ব্যস্ত থাকে। মানে পিসেমশাইয়ের গ্রাম খুব ভালো লাগে, চাষবাস করতে খুব ভালো লাগে, গরু বাছুর খুব ভালোবাসে। তাই জন্য পিসেমশাইয়ের শখ হয়েছে বাড়ির সামনে এই জায়গাটায় উনি সবজি চাষ করবে, তাই আর কি পরিষ্কার করছে। তো পিসেমশাই তো কাজ করতে ব্যস্ত, আর আমি ঘরে এসে একটু দোলনা খেতে ব্যস্ত, কারণ পিসি বাড়ি আসলে এই দোলনায় আমি থাকবোই থাকবো অনেকক্ষণ বসে। তারপরে পিসি আর আমি চলে গেছিলাম চপের দোকানে, সেখান থেকে অনেক রকম চপ খেয়েছিলাম। তোমাদের সঙ্গে চপের ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আগেই শর্টসে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এই দাদু কিন্তু ভীষণ ভালো কথা বলে, আর ভীষণ ইউনিক ইউনিক চপ থাকছে দাদুর দোকানে পুজোর সময়। তোমরা সকলে কিন্তু এসে দাদুর দোকান থেকে চপ খেও। আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।